হাই, আমি শিমুল ভৌমিক। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারলে আপনি যেটা করতে পারবেন তা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে যে ইন্টারনেটটা আছে, এটা ধরেন মডেম ইন্টারনেট হতে পারে অথবা কোনো ব্রডব্যান্ড কানেকশন ইন্টারনেট হতে পারে। ওই ইন্টারনেটটাকে আপনি আপনার অন্য কোনো স্মার্ট ডিভাইস অথবা অন্য কোনো কম্পিউটার থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা ওয়াইফাইয়ের জন্য একটা প্রোটোকল তৈরি করতে হবে। আমরা আগে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার থেকে দেখে নিই যে আমাদের এরকম কোনো প্রোটোকল আছে কি না। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করলাম। তো এখানে আমরা দুইটা প্রোটোকল দেখতে পাচ্ছি, ব্রডব্যান্ড কানেকশন টু, নেটওয়ার্ক টু নামে। তো চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে গেলে আমরা আরেকটু স্পেসিফিকলি দেখতে পাবো যে এখানে ব্রডব্যান্ড কানেকশন টুটা আছে, যেটা থেকে আমি এখন ইন্টারনেট ইউজ করছি। আর তাছাড়া আরও কয়েকটা আছে যেগুলো থেকে ইন্টারনেট অ্যাক্সেস করছি না, কিন্তু এই প্রোটোকলগুলো আমার এখানে তৈরি করা আছে। আচ্ছা, এখন আমি যে ওয়াইফাইয়ের জন্য যে প্রোটোকলটা তৈরি করব, তার জন্য আমাকে যেটা করতে হবে তা হচ্ছে প্রথমে কমান্ড প্রম্পটে গিয়ে আসলে আমরা কমান্ড প্রম্পটটা বের করি, যার জন্য উইন্ডোজ সার্চ অপশনে গিয়ে যা সিএমডি লিখলেই আমরা পাবো কমান্ড প্রম্পটটা। আচ্ছা, কমান্ড প্রম্পটটাকে যেভাবে ওপেন করতে হবে তা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মোডে। আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোড দিয়ে কমান্ড প্রম্পটটাকে ওপেন করবেন। ইউজ করার পরে এই যে অ্যাডমিনিস্ট্রেটর মোডের একটা কমান্ড প্রম্পট আমরা পেয়ে গেলাম। তো এখানে কিছু কমান্ড লিখতে হবে। আমি এই কমান্ডগুলো আগে থেকে কালেকশন করে রেখেছি, আমার নিউ টেক্সট ফাইলের মধ্যে আমি লিখে রেখেছি যে উইন্ডোজ 8.1-এর জন্য দুইটা কমান্ড আছে। তো এখানে কমান্ডগুলো নিয়ে একটু বলি। প্রথম কমান্ডটা হচ্ছে নেটস ডব্লিউল্যান সেট হোস্টেড নেটওয়ার্ক মোড অ্যালাউ। প্রথমে আমি এই যে ডব্লিউল্যানের যে হোস্ট নেটওয়ার্কটা আছে তার মোডকে অ্যালাউ করলাম। দেন এসএসআইডিতে যেটা হবে এটা হচ্ছে আমার যে প্রোটোকলটা, ওই প্রোটোকলটার নাম। এটা আমি মাই নেটওয়ার্ক দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন। আর কিতে এসে যেটা দিয়েছি এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি যখন বাইরে কোনো ডিভাইস থেকে আমার ওয়াইফাইটা অ্যাক্সেস করব তখন এই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা, আসেন আমরা এই কমান্ডটাকে কমান্ড প্রম্পটে পেস্ট করি। তো এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়েই কপি করতে পারবো, কিন্তু কমান্ড প্রম্পটে এটাকে পেস্ট করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথম উপরে টাচ বারে ক্লিক করে রাইট ক্লিক করে এডিটে গিয়ে পেস্ট করতে হবে। কমান্ডটা পেস্ট হয়ে গেল, এবার আমরা এন্টার করব। এন্টার করে দেখছি যে আমাদের নেটওয়ার্ক মোডটা অ্যালাউ হয়েছে, হোস্টেড নেটওয়ার্কও সাকসেসফুলি চেঞ্জ হয়েছে, আর পাস ফ্রেজ যেটা তাও সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। এবার আমাদেরকে দ্বিতীয় কমান্ডটা দিয়ে ওই হোস্টেড নেটওয়ার্কটাকে স্টার্ট করতে হবে। এই দ্বিতীয় কমান্ডটা হচ্ছে নেটস ডব্লিউএলএন স্টার্ট হোস্টেড নেটওয়ার্ক, মানে স্টার্ট হোস্টেড নেটওয়ার্কটাকে আমরা স্টার্ট করব, রান করব। আবার সিমিলারলি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কমান্ড প্রম্পটে গিয়ে এডিটে এসে পেস্ট করলাম। দ্য হোস্টেড নেটওয়ার্ক স্টার্টেড, মানে আমার হোস্টটা চালু হয়ে গেছে। তো আমরা দেখে নিই এটা চালু হয়েছে কিনা। আবার সিমিলারলি আমরা নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে আসলাম, যেখানে মাই নেটওয়ার্ক নামে একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোটোকল জেনারেট হয়েছে। আচ্ছা, এখন আসি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে যেতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে গিয়ে আমার যে ইন্টারনেট কানেকশন যে প্রোটোকল থেকে আমি নিচ্ছি, ব্রডব্যান্ড কানেকশন টু থেকে, ব্রডব্যান্ড কানেকশন টু, এখানে ক্লিক করে আমরা প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজ এসেছে, এখন শেয়ারিংয়ে ক্লিক করলে এখানে একটা অপশন আছে যে অ্যালাউ দ্য আদার নেটওয়ার্ক ইউজার্স টু কানেক্ট থ্রু দিস কম্পিউটার ইন্টারনেট। এই বাটনটাতে সাধারণত ক্লিক থাকে না, আমি এটা একটু আগেই ক্লিক করে রেখেছি। তো যাই হোক, প্রথমে আপনার কাজ হচ্ছে এখানে ক্লিক করা, এটা আনক্লিক অপশনে থাকবে, এখানে ক্লিক করবেন। দেন এখানে এসে আপনার যে এখানে যে আমি যে প্রোটোকলটা জেনারেট করছি মাই নেটওয়ার্ক, এই মাই নেটওয়ার্কটা এখানে একটা নাম টাইটেল নেমে আসছে, এটা হচ্ছে লোকাল এরিয়া কানেকশন 13 নামটা আসছে। তো এখানে এসে একটা ড্রপ ডাউন বক্সের মাধ্যমে আমি এটা সিলেক্ট করে দিয়েছি, লোকাল এরিয়া কানেকশন 13টা এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনি যখন প্রথমবার এখানে এন্ট্রি করবেন তখন এখানে থাকবে যে এই এই বক্সটাতে কোনো টিক থাকবে না, আপনি এখানে একটা টিক চিহ্ন দিবেন, একবার ক্লিক করলে হবে। আর পরে এখানে ড্রপ ডাউন এখানে ক্লিক করলে দেন আপনার এখানে অনেকগুলা এখানে সবগুলো প্রোটোকল আপনি দেখতে পাবেন, ইথারনেট, ব্লুটুথ, ওয়াইফাই, লোকাল এরিয়া কানেকশন 13। যেহেতু আমি এই লোকাল এরিয়া কানেকশন 13 মাই নেটওয়ার্কটাকে জেনারেট করছি, ওইটা এখানে সিলেক্ট করে এনে দিব, দেন ওকে করে দিব।
একটা ওয়ার্নিং দিবে, আপনি আবার ওকে করবেন, হয়ে গেছে। তো এইবার যেটা মোটামুটি আমাদের এই ল্যাপটপটা এখন ওয়াইফাই হটস্পট হিসেবে কাজ করছে। তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, নিকটস্থ যে কোনো একটা অ্যান্ড্রয়েড অথবা অন্য কোনো ল্যাপটপ ডিভাইস থেকে সার্চ করে দেখবেন যে আপনি আপনার কম্পিউটারটা পান কিনা। আপনি দেখলেই বুঝতে পারবেন। যখন সার্চ করবেন তখন অবশ্যই আপনি এই যে মাই নেটওয়ার্ক নামে একটা ওয়াইফাই নেটওয়ার্ক পাবেন, যেখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে, আমি যেটা দিয়েছিলাম 876532 দিয়ে এখানে এন্ট্রি করে আমি খুব সহজে এই ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারবো। তো এভাবে আপনি খুব সহজে আপনার ডেস্কটপের যে লিমিটেড ইন্টারনেট আছে এটাকে চারপাশে ছড়াই দিয়ে আপনি আপনার অনেকগুলো ডিভাইসে খুব সহজে এবং অনেক বেশি সাশ্রয়ীতে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আহ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।